হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব 2013 সালে মুক্তি পাওয়া ফ্রোজেন সিনেমার গল্প। গল্পের শুরুতে দেখা যায় অ্যারেন্ডল রাজ্যে কিছু বরফ ব্যবসায়ী নিজেদের মধ্যে গান গাইতে গাইতে বরফ কাটছিল। সেখানে ক্রিস্টোফ নামে এক বেবি তার বেস্ট ফ্রেন্ডের সাথে খেলা করছিল। অ্যারেন্ডল রাজ্যে জাদুকরী ক্ষমতার এক রাজকুমারী ছিল। সে হাত দিয়ে যা স্পর্শ করত তাই বরফে পরিণত হতো। সে এই জাদুকরী শক্তি কোথায় পেয়েছিল, যার জন্য তাকে রাজ্য থেকে পালাতে হয়েছিল? এই সব কিছু নিয়ে ফ্রোজেন সিনেমার গল্প আজ থেকে আমরা দেখব। এলসা, এলসা, ও উঠো উঠো উঠো। হ্যাঁ না, যাও ঘুমাও। আকাশ জেগে আছে, তাই আমিও জেগে আছি, তাই আমাকে খেলতে হবে। যাও একা খেলো। বরফ দিয়ে খেলবে? চলো চলো চলো। এলসা স্নোম্যান বানানোর কথা শুনে ঘুম থেকে উঠে একটি রুমে আনার সাথে খেলতে চলে যায়। তারপর সে তার জাদুকরী ক্ষমতা দিয়ে পুরা রুমে বরফের তুষার ছড়িয়ে দেয়। দুজনে অনেক আনন্দ করতে থাকে আর তারা দুজন মিলে একটি স্নোম্যান বানায়। ওটার নাম দেয় ওলফ। আই লাভ ইউ ওলফ। তারা অনেক মজা করছিল। এলসা বরফ দিয়ে একটার পর একটা পাহাড় বানাতে থাকে আর তার ছোট বোন লাফিয়ে লাফিয়ে খেলতে থাকে। ওরা দুজন যখন খেলছিল তখন এলসা পা পিছলে পড়ে যায়, আর তখন এলসা দেখে আনা পড়ে যাচ্ছে। এলসা বাঁচাতে হাত বাড়িয়ে দিলে তার ম্যাজিক আনার মাথায় লাগে। এরপর আনা অজ্ঞান হয়ে যায়। আনা, আনা, মা, পাপা। তোমার কিছু হবে না আনা, আমি তোমার সাথে আছি। এলসা, তুমি এটা কি করেছো? আমি ইচ্ছে করে করিনি, সরি আনা। কত ঠান্ডা হয়ে গেছে, আমি জানি কি করতে হবে। এবার আনাকে বাঁচানোর জন্য আনার বাবা মা আনাকে গোপন একটি জায়গায় নিয়ে যায়। পিছে পিছে ক্রিস্টোফ গিয়ে লুকিয়ে সব দেখতে থাকে। আসলে এগুলাকে বলে ট্রোস। ট্রোসের প্রধানকে রাজা সব খুলে বলে। ট্রোসের প্রধান রাজার কাছে জানতে চায় এই ক্ষমতা আপনার মেয়ে কোথায় পেয়েছে। রাজা বলে এটা সে জন্মগতভাবে পেয়েছে। তারপর ট্রোসের প্রধান আনাকে ভালো করে দেয়। তারপর রাজা সিদ্ধান্ত নেয় যতদিন এলসা তার ক্ষমতা কন্ট্রোলে আনতে না পারবে ততদিন মহলের গেট বন্ধ থাকবে, কর্মচারীর সংখ্যা কমিয়ে ফেলবে, এলসাকে আনার থেকে দূরে রাখে, কেউ এলসার সাথে দেখা করতে পারবে না। গুড ইভিনিং আনা। তারপর আনা অসহায়ের মতো এলসার দিকে তাকিয়ে থাকে, কারণ সে এলসাকে অনেক ভালোবাসে। পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।